নমস্কার। আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আজ রান্না করব পাঁচমিশালি গুঁড়ো মাছ। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম গুঁড়ো মাছ পাঁচমিশালি। এখানে আমি হলুদ দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া দিলাম 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। এখন আমি একটা প্যানে কিছু তেল দিয়ে গরম করে রেখেছি আগেই। এখন লবণ দিয়ে দিলাম গরম তেলে, তাহলে মাছগুলো আর ছিটবে না। এই কারণে এটা একটা টিপস বন্ধুরা আপনাদের জন্য। মাছগুলো এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আসলে আমার এই মাছগুলো ফ্রিজে ছিল, তাই আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। যারা আপনারা বাজার থেকে এনে সাথে সাথে রান্না করবেন, তারা হালকা করে ভেজে রান্না করবেন, তাহলে ভালো লাগবে। আর যারা কাঁচা খেতে চান, অনেকে কাঁচা মাছ খায়, তারা লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে রাখবেন। তরকারিটা যখন বসাবেন বেগুন আলু, তখন ঝোল যখন দিবেন, তখন মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিবেন তরকারি হওয়ার 5-10 মিনিট আগে, তাহলে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো মাছ উঠিয়ে নেব ভেজে। এখানে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি প্যানে। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিলাম, একটু হালকা ভেজে নেব পেঁয়াজগুলো। পেঁয়াজ বাটা দিলাম 2 টেবিল চামচ। পেঁয়াজ বাটাটা তরকারিতে দিলে আসলে তরকারিটা ঘন হয়, খেতেও স্বাদ লাগে। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চা চামচ, লবণ পরিমাণ মতো। আমি বড় দেখে একটা বেগুন আর আদা দিয়ে দিলাম 1 চা চামচ। আমি বড় দেখে একটা বেগুন নিয়েছি এবং 2টো আলু নিয়েছি, সেই পরিমাণে আমি মশলাগুলো দিচ্ছি বন্ধুরা। আপনারা যদি বেশি তরকারি নেন, তাহলে সেই হিসাবে মশলা দিবেন। আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন মশলাটা হয়ে গেছে কষানো। এখন বেগুন আলুগুলো দিয়ে দিচ্ছি, সাথে আমি 3-4টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। একটু মাথাটা মাঝখান দিয়ে একটু ছিঁড়ে দিয়েছি, মাথাটা ভেঙে মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি, তাহলে মরিচের ঘ্রাণটা হবে তরকারিতে। এই কারণে বন্ধুরা এখন ভালোভাবে কষিয়ে নেব। আমি 5 মিনিটের মতো কষাবো তরকারিটা। 2 মিনিট পর উল্টিয়ে আবারও কষিয়ে নিচ্ছি, ঢাকনাটা উঠিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এখন আবারও ঢেকে দেব। এখন আবারও নেড়ে দিচ্ছি, আমি মাঝে মাঝে এরকম উঠিয়ে নেড়ে দিয়েছি, নাহলে তো তরকারি লেগে যাবে, সেই কারণে। এখন কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি তরকারিতে। তরকারিতে গরম পানি দিলে তরকারিটা স্বাদ হয় এবং তাড়াতাড়ি সিদ্ধও হয়। বন্ধুরা, বেগুন সিদ্ধ হয়ে গেছে, এখন আলু সিদ্ধ হয়ে গেছে কিনা দেখতেছি। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
আপনাদের কমেন্টে পেলে আমি খুব খুশি হই। আর সবাই লাইক দিতে ভুলবেন না প্রিয় বন্ধুরা, একটা লাইক দিয়ে নেবেন আমার ভিডিওতে, তাহলে আমি আরও খুশি হব। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই। এখন আমি জিরের গুঁড়া, ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। ধনিয়া পাতা দিয়ে দিলাম, আমি 3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা নিয়েছি। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব, তাহলে ধনিয়া পাতা এবং জিরার গুঁড়ার ঘ্রাণটা তরকারিতে ভালোভাবে ছড়িয়ে যাবে। বাস, হয়ে গেল গুঁড়া মাছের তরকারি। আজ তাহলে এ পর্যন্তই আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।